ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন রয়েছে নন্দীগ্রামে, আর তার ঠিক 3 দিন আগে মহিলা বিজেপি সমর্থক খুন হয়ে গেলেন নন্দীগ্রামে। ঠিক কি ঘটেছে আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, কি অভিযোগ? দেখো সুকন্যা, যেটা স্থানীয় সূত্রে জানা গেছে যে গতকাল রাত্রিবেলা এই সোনাচূড়ার যে মনসা বাজার এলাকা, সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তাদের যেটা দাবি, তারা রাত্রিবেলা পাহারা দিচ্ছিলেন। ঠিক সেই সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং দুপক্ষের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়। এবং যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, যে তৃণমূল কংগ্রেসদের আক্রমণের জেরে রথিবালা আড়ি, এক বিজেপি পরিবারের সদস্য, বিজেপি সমর্থক, তার কিন্তু মৃত্যু হয়েছে এবং আরও 7 জন গুরুতরভাবে জখম হয়েছেন ধারালো অস্ত্রে। এবং এই যে রথিবালা আড়ির ছেলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, সেই জন্য তাকে কিন্তু কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদেরকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে শনিবার দিন নির্বাচন রয়েছে ষষ্ঠ দফার। এই তমলুক লোকসভার মধ্যে পড়ছে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামেও নির্বাচন হবে। এবং তার আগেই যেভাবে এইরকম একটা মৃত্যুর মতন ঘটনা ঘটলো, তা নিয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। সুকন্যা, বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা নজর রেখেছি, নন্দীগ্রামে ভোটের 3 দিন আগে মহিলা বিজেপি সমর্থক খুন হয়ে গেলেন এবং অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। যেমনটা অভিযোগ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারা হামলা চালায়, একজন মহিলা বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে, 7 জন গুরুতরভাবে আহত। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের নির্বাচনী কেন্দ্র, বিধানসভা নির্বাচনী কেন্দ্র এই নন্দীগ্রাম, যেখানে ভোটের মাত্র 3 দিন আগে এই ঘটনা ঘটল। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছে। বিটন, আরো একবার আমাদের জানাও ঠিক কি ঘটেছিল। দেখো সুকন্যা, বিজেপি তরফ থেকে যেটা অভিযোগ করে বলা হচ্ছে যে এই যে মনসাপুকুর বাজার এলাকা, যেটা সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে, সেই সময় কিন্তু গতকাল রাত্রিবেলা বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু বুথ পাহারা দিচ্ছিলেন, অন্তত এমনটাই তাদের দাবি। ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মোটর বাইকে করে সেখানে কিন্তু তাদের উপরে হামলা চালায় এবং ধারালো অস্ত্র থেকে এলোপাথারি কোপ দিতে তারা শুরু করে বলে তাদের দাবি। এবং তার ফলেই কিন্তু বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা, নেতারা ছিল, তারা কিন্তু আহত হন এবং তাদের মধ্যে এই রথিবালা আড়ি, যিনি বিজেপি একজন সমর্থক, তার কিন্তু মৃত্যু হয়েছে এবং তার ছেলে কিন্তু আশঙ্কাজনক অবস্থাতে হয়েছে, তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও প্রায় 7 জন বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছেন, তাদেরকে নন্দীগ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তোমার মনে থাকবে যে কিছুদিন আগে, মাস দেড়েক আগে, যখন নির্বাচনের প্রচার শুরু হয়, ঠিক সেই সময় এই মনসাপুকুর বাজার এলাকাতে বিজেপির একটি পার্টি অফিস ছিল, সেটারও পোড়ানোর একটা অভিযোগ উঠেছিল। তারপর আজকে এই ঘটনা, একটি খুনের মতন ঘটনা জানিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, উত্তেজনা রয়েছে নন্দীগ্রাম জুড়েই। সুকন্যা, বিটন, পুলিশ কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারের কথা তাদের কিছু জানানো হয়নি এবং তাদের যেটা বক্তব্য, যে তারা ঘটনার কথা জেনেছেন এবং তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এবং পুলিশের দাবি, এই ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক না কেন, তারা অবশ্যই ধরা পড়বে, তারা শাস্তি পাবে এবং তারা এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ বিটন।